এখনও ঠাকুরের ভোগটা নামাবো। ঠাকুরের ভোগটা শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই জানলা দরজা সব খুলে দিলাম। আর এই সকালবেলা দেখো কত কুয়াশা। এখন কিন্তু শীতকাল কমে গেছে, শীতকাল নেই, তবুও দেখো কত কুয়াশা। আসলে গ্রামের দিকে এমন কুয়াশাই হয়। তাই দেখো এদিকে চিকু সোনা এখনও ঘুমাচ্ছে। তো চিকু সোনা ঘুমাক, ততক্ষণে আমি এখন ঘরটার ঝাড় দিয়ে নিই। আর আজকে সকাল সকাল রান্নাবান্নাও করতে হবে, বড় ছেলে স্কুলে যাবে। তো ভাত আমি বসিয়ে দিয়েছি, আর এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাকি কাজ করব। বিস্কুট খেয়ে সব প্যাকেটগুলো কাটে নিচে রেখেছে কালকে সন্ধ্যাবেলা দুই ছেলে। আর দেখো রাত্রে খাবার খেয়ে আমার ছেলেরা সব বিস্কুটের প্যাকেটগুলো ঘরের ভেতরে ফেলেছে। দেখে মনে হচ্ছে যেন কতদিন ঝাড়পোছ দেওয়া হয় না ঘরে। আসলে এটা নিত্যদিনের ব্যবহার। আমার ছেলেরা রাত্রেবেলায় মানে সন্ধ্যের পরে যে খাবার খায়, কেউ হরলিক্স বিস্কুট খায়, কেউ শুধু চায়ে ভিজিয়ে বিস্কুট খায়। বড়টা তো চায়ে ভিজিয়েই বিস্কুট খায়, আর ছোটোটা তো হরলিক্স বিস্কুট খায়। তো কি করে খোসাগুলো মানে সব প্যাকেটগুলো কি করে খাটের নিচে, তারপরে ঘরের ভেতরে এখানে ওখানে ফেলে দেয়। ওদেরকে যতবার বলা হয়েছে যে ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলবি, ওরা শোনে না। ওরা এটাই করে, ঘরের ভেতরে এখানে ওখানে ফেলে দেয়। সকাল হলে আমাকে সেইগুলোই সব কিছু ঝাড়ু দিয়ে বের করতে হয়। আর এটাই হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ। তো ঘর ঝাড় দিয়ে বের করেছি, এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। আর এই বারান্দার খাটটা তো এখানে এরকমই থাকে, এটাতে আর বিছানা চাদর টাদর পাতাই না। কারণ কি এই খাটের উপরে বসে চিকু সোনাকে খাওয়ানো হয় বা আমরা বসে চাটা খাই, সেই কারণে এই বারান্দার খাটে আর বিছানা চাদর টাদর পাতাই না। এরকম একটা মাদুর পাতিয়ে রেখে দিই, সারাদিন এটার উপরেই আমরা বসি, চাটা খাই, যা কিছু করি। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি সিঁড়িটা ঝাড় দিতে এসেছি। আর সিঁড়ি ঝাড় দিতে দিতে দেখো এদিকে আমার পেছনে মাও চলে এসছে ঝাড়ু একটা হাতে নিয়ে, ঝাড়ু দেবে বলে। তো মা ঝাড় দিচ্ছিল, কিছুক্ষণ পরে আমি আবার মাকে বললাম তোমার ঝাড় দিতে হবে না। আর আমাদের এই ঝাড়ুটা না এতটাই ছোট যে নিচু হয়ে ঝাড় দিতে গেলে কোমরে ব্যথা হয়। তাই আমি মাকে বললাম যে তোমার ঝাড় দিতে হবে না, তুমি রাখো, আমি ঝাড় দিয়ে দেবো। তো আমি সিঁড়িটা ঝাড় দিয়ে ময়লাটা ফেলে এসে আবার দেখে নিলাম যে ভাতটা মানে ফুটে উঠেছে। তো ভাতের ঢাকনাটা নামিয়ে দিয়ে এদিকে ফ্রিজে চলে এসেছি। ফ্রিজ থেকে মাছটা বের করে মাছটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিতে দিতে আমার এদিকে মাছটাও ভিজে যাবে আর ভাতটাও হয়ে যাবে, তাহলে একটু তাড়াতাড়ি আগাবে, নয়তো ছেলের আবার খেয়ে যেতে দেরি হয়ে যাবে। তো সেই কারণেই এইভাবে আর কি করা। আর সত্যি কথা বলতে এখন যেহেতু গ্রামের বাড়িতে আমি একা আছি, আমার শাশুড়ি, আমি আর দুই ছেলে, তো সকালে তো তোমাদের দাদা ভাইয়ের অফিসে যাওয়ার তাড়াটা নেই, তাই একটু দেরি করে উঠি, ওই 6টা সাড়ে 6টার দিকে উঠি ঘুম থেকে। তো ওই সময়টায় উঠে আর কি রান্নাটা করি তাড়াতাড়ি, ছেলে খেয়ে স্কুলে যাবে। তো এই জন্য অতটা তাড়াহুড়ো থাকে না, তাই জন্য আস্তে আস্তেই যা কাজ করি টুকটাক করে। তো দেখো আমি ওইদিকে ভাতটাও দেখে নিলাম, ভাতটা একটু হতে বাকি ছিল। তো তার মধ্যে আমি বললাম যে চলো তাহলে বাইরেটা ঝাড়ু দিয়ে নিই। আর এই দিকটায় না বালি মাটি, এত মাটিটা ধুলো না, মানে
ঝাড়ু দিয়ে আগাতে পারি না, কারণ ঝাড়ু দিলে কি হয় ওখান থেকে মাটিটা উঠে আসে আর উপরে পাতাটা সরতে চায় না, তাই অনেকটা সময় লাগে ঝাড়ু দিতে। আস্তে আস্তে ঝাড়ু দিতে হয় যেহেতু যে মাটিটা না সরে যায়, কারণ রোজ যদি এরকম মাটি সরতে থাকে তাহলে তো আমার এই পাশ থেকে মাটিগুলো সব সরে যাবে। তো উপর থেকে হালকা হালকা করে ঝাড়ু দিতে হয় পাতাটা নেওয়ার জন্য, তাই একটু দেরি হয়। আর সত্যি কথা বলতে উঠোনটা অনেকটাই বড়, তো একটু সময় তো লাগবেই। যাই হোক, ঘরের পেছনটাও আমি ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা বাঁশ বাগানের নিচে যত পাতা, আর এই সময়টা তো একটু পাতা বেশি হয়, এই 3টে মাস তো পাতার কত ঢিপি হয়েছে দেখো। আসলে আমাদের গ্রামের বাড়িতে বেশিরভাগ মানুষ ধান টান যখন সিদ্ধ করে তখন এই পাতাগুলো দিয়েই ধান সিদ্ধ করা হয়। আর এখন এই সময়টায় কেউ করছে না, তো সব পাতা গাছের গোড়ায় পড়ে আর জমা হয়ে রয়েছে। মাঝে মাঝে কি হয়, এক জায়গায় জড়ো করে ধরিয়ে দেওয়া হয়, পুড়ে গেলে ছাই হয়ে যায়, তাহলে অতটা আর পাতাগুলো মনে হয় না। তারপরে বৃষ্টিকাল যখন শুরু হয়ে যাবে তখন আর এত বেশি অসুবিধা হবে না, কারণ এই পুরনো পাতাগুলো পড়ে নতুন পাতা হচ্ছে। তো নতুন পাতা হলে তো তখন পাতার বোটাটা শক্ত থাকে, তো এত তাড়াতাড়ি পড়ে না, এই সময়টা একটু বেশি পড়ে। তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি ঘরে। দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, আর ভাতটা করে না আমি কি করি গামলায় ঢেলে রাখি, তাহলে কি হয় ভাতটা একটু ঝরঝরেও থাকে আর হাঁড়ি টাড়িগুলো ধোয়া হয়ে যায় একবারে সকালবেলা। তো দুপুরে খাওয়ার পরে একবারে বাটি গামলা যা থাকে সেগুলো ধুয়ে নিই, বড় জিনিসটা ধোয়া হয়ে যায় সকালে। তো সেই কারণে আমি রোজ দিন ভাতটা গামলায় ঢেলেই রাখি, আর গামলায় ঢেকে ঝুড়ি দিয়ে ঢেকে রাখি, তাতে হাওয়া বাতাস লাগে, ভাতটা ভালো থাকে, ঝুরঝুরেও থাকে। তো সেই কারণে এই কাজটা আমি করি। তাই ভাতগুলো আমি ঢেলে নিচ্ছি, আর এবার হচ্ছে সবজি গুছানো পালা। আর এদিকে দেখো এই যে আমি পাশেই মাছটা সব বের করে রেখেছি ফ্রিজ থেকে, কিন্তু মাছটা ভিজানো হয়নি। আমি তার মধ্যে বাইরেটা ঝাড়ু দিয়ে চলে এসেছি, তো এখন মাছটাকে একটু ভিজাতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। তো ভাতটা আমি ঢেকে নিলাম, আর যেহেতু ঝুড়িটা ধোয়াই আছে, এমনি থাকে তো বাইরে, তো আমি আবার একটু মনের ইসের জন্য, মানে জানোই তো বাচ্চারা থাকলে সব মায়েদের মনের মধ্যে একটু খুটুর খুটুর হয়, তো সেই কারণে জল দিয়ে একটু ঝুড়িটা ধুয়ে ঝাড়িয়ে নিয়ে আবার তারপরে ঢাকাটা দিলাম। আর এদিকে দেখো এই যে উচ্ছে বের করেছি, উচ্ছে ভাজা করব, আর কাঁচা টমেটো বের করে নিয়েছি, কাঁচা টমেটো চচ্চড়ি করব। আর এইদিকেই দেখো মাছ পুরো বরফ হয়ে গেছে, তো মাছটাকে ভিজিয়ে রেখে দিই। দেখো যাচ্ছি হচ্ছে রেশন তুলতে, এক্ষুনি বড় যা ফোন করলো যে রেশন দিচ্ছে, রেশন নিতে আয়। তো এক পাড়া থেকে আর এক পাড়ায় যাচ্ছি রেশন তুলতে সকালবেলা। তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করে যাব তা না, দেখো এই একজন টিকিট টিকিট করে হাঁটছে, হাঁটতে পারছে না আর আমাকেও দেরি বাঁধাচ্ছে। আজকে মনে হচ্ছে না রেশন তুলতে যেতে পারবো, রাস্তায় মনে হয় থেকে যেতে হবে এর কারণে। আর আমাদের বাড়ির থেকে আমার জায়ের বাড়ি অনেকটাই দূর, কম করে 15-20 মিনিট তো লাগবেই হেঁটে যেতে। তো সেই তখন থেকে হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আবার তার মধ্যে এই একজন, এও দেখো সেই দেরি বাঁধিয়ে দিচ্ছে, এও হাঁটছে কি হাঁটছে না, এখনও কত রাস্তা বাকি দেখো। তো চলো রেশনটা আগে তুলে নিয়ে আসি, তারপরে রান্না করব। ভাতটা নামিয়েছি, সবজি কাটা হয়ে গেছে, মাছটা ধুয়ে রেখেছি, ভাজা বসাবো তার মধ্যেই। রেশন তুলে বাড়ি আসতে আসতে আমার 9:45 বেজে গেছে। তো রান্নাটা আমি করে নিতে পারিনি, তার মধ্যে শুধু ভাতটা নামাতে পেরেছি। তো ছেলে আজকে না খেয়েই চলে যেতে হলো, মানে এমনি খাবার খেয়েছে আর টাকা দিয়ে দিয়েছি যে স্কুল থেকে খেয়ে নিবি, কোনো কিছু কিনে খেয়ে নিবি। আর এমনি টিফিন করেছে, সকালে টিফিনটা করেছিল। তো দেখো চলে এসেছি পুকুরে কাছাকাছি করতে, আর আমাদের এইখানে কিন্তু বেশিরভাগ মানুষ এই পুকুরেই কাছাকাছি করে আর স্নানও করে। যেহেতু গ্রামের বাড়িতে না বেশিরভাগ কলের জলে কিন্তু প্রচণ্ড আয়রন, তো সেই কারণে সবাই আমাদের এখানে সবাই দেখেছি এই পুকুরেই স্নান করে, পুকুরেই কাছাকাছি করে। আমিও পুকুরে কাছাকাছি করি, কিন্তু আমি পুকুরে স্নান করতে পারি না, স্নানটা আমাকে বাড়িতেই করতে হয়। আর এই দেখো আমার নামার আগে চিকুসোনা নেমে যাচ্ছে, ও সবসময়ের জন্য অ্যাডভান্স থাকে, আমার আগে ও যায়। তো দেখো বন্ধুরা, সবে স্নান টান করে পুজো দিয়ে উঠলাম, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বাবা 3:45 বেজে গেছে। তো অনেক দেরি হয়ে গেছে, কারণ জামা কাপড় কেচে এসে তারপরে আবার
ঘরটর মুছে চিকুসোনাকে স্নান করিয়ে তারপরে বাইরেটা একটু ঝাড়টার দিয়ে স্নান করে এই যে সবে পুজো দিলাম, পুজো দিয়ে উঠেছি। এখন আর ঠাকুরের ভোগটা নামাবো, ঠাকুরের ভোগটা নামিয়ে তারপরে হচ্ছে ভাত খাবো আমি আর মাও ঘুমিয়ে পড়েছে। মাকে ডাকলাম যে ওঠো চলো ভাত খাই। তারপরে ভাত টাত খেয়ে জামা কাপড় রয়েছে সেগুলো তুলবো। চলো ঠাকুরের ভোগটা আগে নামিয়ে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আমাদের এখানে জানো তো, হয়তো তোমরা গানের আওয়াজ শুনতে পাচ্ছ, আমাদের এখানে অষ্টম প্রহর হচ্ছে, অষ্টম প্রহরের গান হচ্ছে 5 দিন ধরে, তো সেটারই গানের আওয়াজটা আসছে। গুছিয়ে রেখে দিলাম। চলো।